আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি। চাইলে আপনারাও আমার এই ভিডিওটি দেখে তৈরি করে ফেলতে পারবেন এরকম ঝুরঝুরে বিরিয়ানি। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য ব্রয়লার মুরগির 1 কেজি মাংস নিয়েছি। এর ভেতরে আমি একটি লেবুর রস নিয়ে নেব। এখানে আমি সম্পূর্ণ একটি লেবুর রসই ব্যবহার করেছি, আপনারা চাইলে ভিনেগারও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব সয়া সস ও টমেটো কেচাপ। এখানে আমি 1 টেবিল চামচ করে নিয়েছি এবং দিয়ে দেব লবণ এবং তার সাথে কতখানি দইও দিয়ে দিলাম। দইটা দিয়ে এবার আমি সবগুলো উপকরণ একসাথে সুন্দর মতো মাখিয়ে নেব। এবার আমার মাংসটা মাখানো হয়ে গেলে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। এবার আমি হাফ কেজি চাল নিয়ে এখানে সুন্দর মতো ধুয়ে নেব। চালটা ধোয়া হয়ে গেলে আমি এক সাইডে রেখে দেব। এবার আমি একটি হাঁড়ি বসিয়ে দেব চুলায় এবং তার মাঝে পরিমাণ মতো তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে এলে এর মাঝে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এলাচ, লবঙ্গ ও দারচিনি। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মাঝে আমি বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এই বাটা মশলার ভেতর আমি ব্যবহার করেছি আদা, রসুন, জয়ত্রী, জয়ফল, সাদা সরিষা ও এলাচ। সব মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার আমি লবণ দিয়ে দেব। লবণ দেওয়া হয়ে গেলে এবার আমি মিশিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব মশলাগুলো। দেখতেই পারছেন মশলাটার কালার ঠিক এরকম হবে। এবার আমি সেই আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব এই মশলার ভেতরে। দিয়ে মশলার ভেতরে মাংসটা সুন্দর করে নাড়াচাড়া করে দেব। এবার আমি এর মাঝে দিয়ে দিয়েছি 5-6টা আস্ত কাঁচা এবং পাকা মরিচ। এখানে আমি আর কোনো মরিচের গুঁড়ো ব্যবহার করিনি, বাচ্চারা খাবে তাই। এরপর আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা ব্যবহার করেছি এর মাঝে। আমি পুরো মশলাটা ব্যবহার করিনি, 3 ভাগের 2 ভাগ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিন। এবার সুন্দর করে মশলাগুলো মিশিয়ে আমি মাংসটা ঢেকে দেব ঠিক 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এবার আমার মাংসটা হয়ে এলে আমি মাংসটাকে একটু নেড়ে চেড়ে এর মাঝে চালগুলো দিয়ে দেব। এখানে আমি 1 কেজি মাংসের জন্য হাফ কেজি চাল নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। আমার মনে হয় 1 কেজি মাংসের জন্য হাফ কেজি চালই যথেষ্ট। এবারে আমি মাংস আর চালটা সুন্দর মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার যখন চারিদিকে বলক উঠে যাবে এবার আমি গরম পানি নিয়ে নেব। পানিটা পরিমাপের জন্য আমি এখানে একটি স্টিলের মগ নিয়ে নিয়েছি। এটাতে হাফ কেজি পরিমাণ ধানে আমি 1 মগ চাল নিয়েছিলাম এবং এই জন্য আমি 2 মগ পরিমাণে গরম পানি নিয়েছি। অনেকেই পানির পরিমাপ করতে পারি না আমরা, তার জন্য এটাই হচ্ছে পারফেক্ট বুদ্ধি। এভাবে করলে আমার মনে হয় না কখনো পানি বেশি হবে বা বিরিয়ানিটা লেটকে যাবে। আর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার পর এখানে আমি হাঁড়ির উপরে ঢাকনাটা দেওয়ার আগে একটি পেপার কাগজ বিছিয়ে দিয়েছি, যাতে করে বিরিয়ানিটি হবে ঝুরঝুরে। জালটা লো ফ্লেমে ঠিক 15 মিনিট রেখে দেব। এর মাঝে একবারও পেপারটা উঠানো যাবে না। আলহামদুলিল্লাহ, ঠিক 15 মিনিট পর এই যে তৈরি হয়ে গেল আমার একদম পারফেক্ট বিরিয়ানি। আমি একটু নেড়ে চেড়ে দেখছিলাম যে সব জায়গা সুন্দর মতো হয়েছে কিনা। হ্যাঁ, ঠিকই ভেবেছিলাম, সুন্দর মতো ফুটে গেছে চালগুলো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার পরিবেশনের পালা। দেখেই বুঝতে পারবেন বিরিয়ানিটা কতটা ঝুরঝুরে এবং পারফেক্ট হয়েছে। আপনারাও চাইলে আমার এই রেসিপিটি ফলো করে একদম পারফেক্ট ঝুরঝুরে বিরিয়ানি তৈরি করে ফেলতে পারবেন নিমিষেই। আমার মনে হয় না এর চাইতে সহজলভ্য রেসিপি আর কোথাও আছে বলে। এই রেসিপিটি দেখে আপনারাও ঝটপট তৈরি করে ফেলুন এরকম ঝুরঝুরে বিরিয়ানি। ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশেই থাকার জন্য।